জানিস আমার ফোনে র্যাম বাড়ানো যায় 8 থেকে 8 16 জিবি র্যাম। এরকম একটা ব্যাপার হয়, অনেকে যারা টেলা আছে না, টেলা কাস্টমার এরকম কিন্তু করে যে ভাই 8+8 র্যাম মানে বিরাট ব্যাপার। মানে এগুলো কি বলবো, মানে টেলা কাস্টমারদের জন্য এগুলো। একটা তুমি ওপো ভিভো মিড রেঞ্জের তুমি ফোন কিনছো 15,000 টাকা দিয়ে, ওখানে দেখবে হ্যাঁ 8 জিবি র্যাম দিচ্ছে, ঠিক আছে, যেটা হার্ডওয়্যার মেন ওটাই কিন্তু র্যাম। এক্সট্রা যে 8 জিবি তোমার এক্সট্রা দেখাচ্ছে না, তাহলে তোমাকে ওখানে ভাবতে হবে যে কীভাবে কাজটা করছে। দেখো হার্ডওয়্যার দ্বারা কোনো দিন, হার্ডওয়্যার যদি কম থাকে সফটওয়্যারের দিক থেকে কখনো বাড়াতে পারবে না, বড়জোর এদিক ওদিক করতে পারবে সিস্টেম। ধরো এদিক থেকে ওদিকে নিয়ে এলো কানেকশান, এদিক থেকে ওদিকে, ব্যাস এটুকুই করবে। এই যে 8+8 জিবি র্যাম এটা আদৌ কাজ করে না। এটা করছে কি, এই যে 8+8 তুমি অপশানে গিয়ে যখন অন করলে, তো 8 জিবি যেটা এক্সট্রা তোমার, ওটা কিন্তু ভাগ হয়ে গেল ইন্টারনাল স্টোরেজে। এবার ইন্টারনাল স্টোরেজে ভাগ হলো মানে কি, ইন্টারনাল স্টোরেজে পার্টিশন একটা হয়ে গেল। যারা কম্পিউটার জানে তারা বুঝতে পারবে। তো হার্ড ড্রাইভে ফার্স্ট পার্টিশানে ক্রিয়েট করতে হবে, দেন ও পার্টিশন হয়ে গেল 8 জিবি পার্টিশন। এবার তুমি স্টোরেজে যদি যাও, দেখা যায় তোমার 8 জিবি রাম আর 8 জিবি অ্যাড করা যায়। তো তোমার যদি 64 জিবি স্টোরেজ থাকে, তাহলে ওখান থেকে 8 জিবি বাদ দিয়ে দাও র্যামের জন্য। ওটা কিন্তু কুইক যখন তোমরা অপশান অন করলে তখন কিন্তু পাবে না, দেখা যাবে তোমার 64 জিবি, তার থেকে 4 জিবি তোমার ইউজ হয়েছে, গান ফটো সব কিছুতে ইউজ হয়েছে, আর 60 জিবি এনাফ আছে। তাহলে আমি যখন অপশানে গেলাম, গিয়ে র্যামটা ভার্চুয়াল র্যামটা বাড়ালাম, তো আমার তো এখানে তাহলে দেখবো আমি স্টোরেজে গিয়ে যে আমার তাহলে কমে গেছে, 8 কমে যাবে। তো 60 থেকে 8 গেলে কত হচ্ছে, 52। সেম ওটা দেখবে 52 জিবি হবে না, ওটা সামথিং কিছু চেঞ্জ হতে পারে, না হতে পারে। কারণ ওটা কি করছে, ভার্চুয়াল র্যামটা এই কারণে ব্যবহার করছে যে র্যামের কাজটা মূলত কি, র্যামের কাজ এটাই স্মুথ করা। দেখবে কখনো ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কখনো এরকম দেখতে পাবে না যে 12 জিবি র্যামে যদি কখনো ফোন বের করেছে, তো 12 জিবি প্লাস ওরাও তো পারতো যে আমি যেখানে 12 জিবি প্লাস 500 জিবি বা সাপোজ 1 TB, অ্যাপেল 1 TB পর্যন্ত দিয়ে দিচ্ছে ফোনের মধ্যে, রোম ইন্টারনাল স্টোরেজ 1 TB, মানে তোমার কোনো ভয় নেই, তুমি ভিডিও অডিও তোমার যা কিছু ডকুমেন্টস সব রাখতে পারো, জিন্দেগি ভর ডকুমেন্টস পুরো রাখতে পারো। তবে 1 TB অ্যাপেলও দিয়ে দিচ্ছে, তো অনেক ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এগুলো কিন্তু দিচ্ছে যে 1 TB পর্যন্ত। তো সেখানে তো ওরা আরামসে দিতেই পারতো যে 8 জিবি প্লাস 8, 12 জিবি যেখানে আছে প্লাস 8 জিবি বাড়িয়ে দিতে পারতো, কারণ ওদের লাগে না, ওদের লাগে না ভাই, ওদের নিজস্ব হার্ডওয়্যারের থেকেই 12 জিবি র্যাম আছে, তো তাই জন্য ওদের লাগে না কাজ, র্যামের কাজ এটাই। আর এবার যদি বলো যে র্যাম ওটা বাড়িয়ে তাহলে লাভ কী হচ্ছে, হ্যাঁ একটা কিছু হচ্ছে বলতে হালকা হেল্প হয়ে যাচ্ছে, যখন তোমরা মাল্টিটাস্কিং করো, অনেক অনেক কিছু অ্যাপ ওপেন করো, তো দেখবে এই চেঞ্জেসটা থাকে। যখন অ্যাপ কম দেখবে 4 জিবি র্যামের ফোনগুলো দেখবে যখন মাল্টিটাস্কিং করবে, রিসেন্ট থেকে বেরিয়ে যাবে, দেন রিসেন্টে গিয়ে ওখানে ক্লিক করবে, অ্যাপে ডিরেক্ট ঢোকা দরকার নেই, রিসেন্টে গিয়ে ক্লিক করবে, দেখবে ও পেজটা লোড হচ্ছে। তো যে লোড হচ্ছে মানে তোমার র্যাম তোমার ধরে রাখতে পারছে না, রিড অ্যান্ড রাইট রাখার ক্ষমতা কম, তাই র্যামটা বাড়ায়। র্যামের কাজ এটা, তো ভার্চুয়াল র্যাম কাজ নেই। ওটা কী হয়, ব্যাকগ্রাউন্ডে জাস্ট তুমি যেগুলো ইউজ করছো না, যেগুলো খুলে রেখেছো যেসব অ্যাপ্লিকেশানগুলো, ওইগুলো তখন ওইখানে প্রসেসে থাকে পড়ে। আর লাইভ যে টাস্কটা করছো, গেম খেলছো বা ইউটিউব দেখছো, সরি, ওটা কিন্তু হার্ডওয়্যার র্যাম দিয়ে চালিত হচ্ছে। তোমার যে 8 জিবি নিট অ্যান্ড প্রিওর, ওই 8 জিবি দিয়েই চলছে। আর এক্সট্রা যেগুলো 2-3টে অ্যাপ তোমার ব্যাকগ্রাউন্ডে পড়ে আছে এদিক ওদিক, ওগুলো কিন্তু ওই ইন্টারনাল স্টোরেজ থেকে যে 8 জিবি তুমি ভার্চুয়াল র্যাম অ্যাড করেছো, তোমার অপশান দেওয়া আছে ওই টেলা ফোনগুলোতে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো টেলাফোনই বলি এগুলোতে, ওগুলোতে এগুলো কিছু কাজের নয়। হ্যাঁ একটা জিনিস করতে পারো, তুমি যদি 8 জিবি প্লাস 8 জিবি করতে চাও, তাহলে তোমাকে স্টোরেজ বেশি নিতে হবে, কারণ ওখান থেকেই কাটবে, ওখানেই থাকবে ওগুলো। জাস্ট আলাদা করে সফটওয়্যারে ভাগ করে দিয়েছে যে এখানে যেগুলো থাকছে ওর মধ্যে রাখবো না, জাস্ট ওর মধ্যে রেখে দেবো, ওখান দিয়ে চালিত হয় না কখনো। যখন তুমি ওটা অন করবে ওখান থেকে নিয়ে এসে র্যামে আসবে, র্যাম থেকে আবার অ্যাক্সেস চলবে, রান র্যাম করাবে, ভার্চুয়াল র্যাম না, যে হার্ডওয়্যার মেন র্যাম 8 জিবি ওই করাবে তোমার। তো র্যামের কাজ এটাই, এরকমভাবে ট্যালামি করার কোনো দরকার নেই, মার্কেটে ট্যালামি অনেক বেড়ে গেছে। বাট তবুও বলবো ভার্চুয়াল র্যাম ফাঁদে পড়ো না, হার্ডওয়্যার র্যাম যদি এনাফ হয়। এখনকার সময় 4 জিবি চলবে না, 4 জিবি, কারণ আমাদের অ্যাপ্লিকেশানগুলো এখন ভারী ভারী হয়ে গেছে, অ্যান্ড্রয়েড ভার্সান, আর 4 জিবি বানাচ্ছেও না কোম্পানি। ন্যূনতম 6 জিবি, না হলে 8 জিবি, 12 জিবি 16 জিবি, যার যেমন আছে তার তেমন। বাট এটাই র্যামের কাজ, জাস্ট এটাই, ভুল ট্যালামিতে পা দেওয়ার কোনো দরকার নেই। দেখো আমি জাস্ট বললাম, আমার জানা আছে তাই বললাম আমার নলেজ থেকে। भागे फ्री एडवाइस से लेना चलो नहीं तो जाने दो। তো নেওয়াটা কীভাবে নেবে সেটা অবভিয়াসলি তোমাদের ব্যাপার, আর তোমরাও নিজেরাও
খেয়াল করো ব্যাপারটা, দেখো, নিজে যতক্ষণ না বুঝবে কখনো বুঝতেও পারবে না। থ্যাংক ইউ, টেক কেয়ার।